রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 12টার দিকে রাজস্ব ভবনের 2 গেটে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। এনবিআরে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইফতেখার, এনবিআর অফিসের সামনের সবশেষ কি অবস্থা লক্ষ্য করছেন আমাদের জানাবেন। শাওন, সকাল থেকে মূলত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এনবিআর এর, মূলত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা নেতা বা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা মূলত অবস্থান নিয়েছেন এবং বর্তমান যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, সেই আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতেই মূলত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের অভিযোগ যে গতকালের কর্মসূচির পর আজকে আবারও এনবিআর ভবনে তারা প্রবেশ করতে চাইলে এবং কর্মসূচি পালন করতে চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ঊর্ধ্বতনদের পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয় এবং গেট বন্ধ করে দেওয়ার ফলে মূলত তারা গেটের সামনে বসে পড়েন এবং তারা এখন পর্যন্ত যেটি জানাচ্ছেন হ্যান্ড মাইকের মাধ্যমে যে এনবিআর যিনি চেয়ারম্যান তার পদত্যাগ না হওয়া পর্যন্ত বা তাকে অপসারিত না করা পর্যন্ত তারা এই কর্মসূচি বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তার বিরুদ্ধে তারা অভিযোগ আনছেন মূলত প্রতিহিংসামূলক এবং নিপীড়নমূলক বদলি ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অনিয়ম সহ বিভিন্ন ধরনের অন্তর্বর্তী বা ইন্টারনাল যে অভিযোগ সেই অভিযোগগুলো আনছিলেন এবং তাদের দাবি যে আব্দুর রহমান খানকে যে কোনো মূল্যে বা যে কোনো কারণেই পদত্যাগ করতে হবে। তো এই ছিল এনবিআর ভবনের সামনে থেকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। জানছিলাম আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।